কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ডেইলি স্টার 4 জুলাই 2024। আমরা বলে রাখি আমাদের বাংলা লিড এবং ইংলিশ লিডের একটা ব্যাচ থ্রো হয়েছে। আপনারা যারা 47 BCS-এর জন্য খুব ভালো করে প্রিপারেশন নিতে যাচ্ছেন, কিংবা অন্য ব্যাংক বা অন্য পরীক্ষাগুলোর বাংলা লিটারেচার পার্ট খুব ভালো পড়তে যাচ্ছেন, তারা এই ভিডিও ডেসক্রিপশানে দেখে নেবেন। আর পিডিএফগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সকল লিঙ্ক গ্রুপের ডেসক্রিপশানে দেওয়া আছে। দেখেন, আমরা যেহেতু আজকে প্রথম আলো রিভিউ করে ফেলেছি, এখন ডেইলি স্টার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে নিউজগুলো হচ্ছে 80% নিউজের সেম। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আদার যে নিউজগুলো আছে সেগুলোতে ফোকাস করব। আচ্ছা, দেখেন, আজকের ডেইলি স্টারের হেডলাইন হচ্ছে ঢাকা টু সিক 20 বিলিয়ন ফ্রেশ লোনস ফ্রম বেজিং থেকে হচ্ছে 20 বিলিয়ন ফ্রেশ লোন চাচ্ছে। 20 বিলিয়ন বিশাল বড় একটা অ্যামাউন্ট। এর মধ্যে দেখেন 15 বিলিয়ন হচ্ছে উড বি ফর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। তার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য হচ্ছে 15 বিলিয়ন, আর বাকি 5 বিলিয়ন হচ্ছে আপনার ওই চীনের কারেন্সি নেওয়া হবে, ইউএনএ নেওয়া হবে, এবং সেটা হচ্ছে ফ্যাসিলিটেট পেমেন্ট ফর ইম্পোর্টস ফ্রম চায়না। মানে চীন থেকে যে ইম্পোর্টগুলো করা হবে সেগুলোকে হচ্ছে ফ্যাসিলিটেট করার জন্য বা সেগুলো মিট করার জন্য হচ্ছে আমরা ইউএনএ লোনটা নিব। এই লোনটা নেওয়া আমাদের জন্য একটু প্রফিটেবল, কিন্তু একসাথে 20 বিলিয়ন লোন নেওয়াটা কিন্তু আমাদের লোনের পরিমাণ প্রচুর বাড়ায় ফেলবে আর কি। ঠিক আছে, দেখেন, এনশিওর সেম পেনশন স্কিম ফর অল। এখানে একটা ফ্যাক্ট আমি এটা ভাবতেছিলাম, ভাই এই এখন কি 7টা না 8টা যেন পেনশন স্কিম আছে, সবগুলো এক একটা সিস্টেম, এক একটা প্রসিডিওর। কিছু কিছু মানুষ বেশি ফ্যাসিলিটি পাচ্ছে, কিছু মানুষ কম ফ্যাসিলিটি পাচ্ছে। হ্যাঁ, মানে এই এত প্যাচ টেস্ট না করে হচ্ছে এখন বলতেছে, এক্সপার্টরা বলতেছে যে যদি এই কাজটা না করে তখন সার্টেন সেকশনে হচ্ছে একটা ডিসক্রিমিনেশন ক্রিয়েট হতে পারে। যাক, দেখেন, এই যে কোটা সিস্টেম নিয়ে যে থাউজেন্ডস অফ ইউনিভার্সিটি স্টুডেন্ট হচ্ছে গতকালকে হচ্ছে আপনার কোটা বিরোধী বা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছে। যে বাংলার, দেখেন, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই প্লে কার্ড নিয়ে আছেন। এখন যে ইস্যুটা আসছে যে 56% কোটা, ভাই প্রচুর কোটা। আপনার যে এখন দেশের যে অবস্থা, প্রায় 30 লাখ মানুষজন বেকার, সবাই প্রায় শিক্ষিত মানুষ। এই পর্যায়ে আপনি তাদের জন্য প্রায় মাত্র 44% জেনারেল রাখবেন, এটা হবে না। এটা আসলে সুন্দর না আর কি, জাস্টিসও না। হোয়াটস দ্য হার্ম ইফ ইন্ডিয়া গিভেন ট্রানজিট? আমাদের প্রাইম মিনিস্টার সংসদে বলছেন যে ইন্ডিয়াকে ট্রানজিট দিলে হচ্ছে আমাদের কী সমস্যা। ইভেন হচ্ছে উনি বলেছেন যে আমাদের ট্রান্স এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়া লাগবে, হাইওয়ে প্লাস রেলওয়েতে। দেখেন, she said Bangladesh needs to join Trans-Asian Highway. We have also secured transit facility from India for Nepal and Bhutan. এখন নেপাল অ্যান্ড ভুটানের যেটা, সেটা কিন্তু মৌখিকভাবে কথা হচ্ছে, এখনো কোনো মানে ডকুমেন্টেড না ব্যাপারটা। যে কি হচ্ছে আমাদের ফার্স্ট পেজ সেকেন্ড পেজে দেখি আমরা যে নর্দার্ন মিয়ানমারে হচ্ছে আবার ক্যাচার লাগছে। দেখেন যে ক্ল্যাশেস ব্রেক আউট নিয়ার মিলিটারি রিজিওনাল কমান্ড। এই মিয়ানমারের যতগুলো নিউজ আছে এগুলো হচ্ছে আমাদের দেখা লাগবে। দেখেন, মূলত হচ্ছে মিয়ানমারের যে সংকটটা, এই সংকটটার কারণে হচ্ছে বাংলাদেশ থেকে রোহিঙ্গা যে প্রত্যাবর্তন সেখানে ঝামেলা হয়ে যাবে। যাই হোক, এরপর দেখেন ল্যান্ডস্লাইড স্কিল টু ইন উখিয়া রিফিউজি ক্যাম্প। এটা নিয়ে হচ্ছে ওদের মধ্যে আসলে এখন একটা মানে একটা ভয় ক্রিয়েট হয়ে গেছে, যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এতে ভূমিধস হচ্ছে এবং প্রচুর মানুষও মারা যাচ্ছে। ওকে, আমরা দেখি পরের পেজে হচ্ছে যে আপনার গ্যাজেট ডিলে লিভস ক্যান্ডিডেটস ইন লিম্বো হচ্ছে নরক। তাহলে দেখেন যে 16 জুডিশিয়াল সার্ভিস রিক্রুটমেন্টে হচ্ছে অনেক লেট করতেছে। এরপরে হচ্ছে এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট লিম্বো ওয়ার্ডটা সুন্দর, সেই জন্য হচ্ছে পড়া। এখন দেখেন ওবায়দুল কাদের, আমাদের বাংলাদেশের বিরোধী দলের সংসদ নেতা, উনি বলেছেন ফ্রিডম ফাইটার্স কোটা নট কনস্টিটিউশনাল। হ্যাঁ, উনি এটাকে অসাংবিধানিক বলেছেন। উনি বলতে যাচ্ছেন নট অল ফ্রিডম ফাইটার্স আর আন্ডার প্রিভিলেজড, মানে সবাই আন্ডার প্রিভিলেজড না। দেয়ার ফর কিপিং কোটাস ইন দ্য নেম অফ ফ্রিডম ফাইটার্স ইন গভর্নমেন্ট জব ইজ আনকনস্টিটিউশনাল। ঠিক আছে, মানে আমাদের কনস্টিটিউশনে লেখা আছে কি, সম্ভবত 28-4, ঠিক না, লেখা আছে যে যারা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ যেন কোটা রাখা যাবে। ওবায়দুল কাদের বলতে, সরি, ওবায়দুল কাদের বলে বলছে, জিএম কাদের বলতে যাচ্ছে যে, উনি বলতে যাচ্ছে যেহেতু সবাই আন্ডার প্রিভিলেজ না, তো ওদের জন্য কোটা রাখাটা হচ্ছে অসাংবিধানিক। যাই হোক, মিলিটেন্টস ইউজিং প্রিজনস টু রান অপারেশনস। দেখেন, এখানে মেন ইস্যুটা হচ্ছে কি
যে অপরাধীরা হচ্ছে শুধু এখন প্রিজনে না, ওরা হচ্ছে বিদেশে বসে ইভেন হজে গিয়ে, আপনারা দেখছেন হজে গিয়ে হজ করতে করতে তারা হচ্ছে আপনারা হচ্ছে ওই খারাপ কাজগুলো করতেছে। এখন ওরা হচ্ছে ফোন কীভাবে পাচ্ছে, মূলত হচ্ছে স্মাগলিং ইন ফোনস উইথ হেল্প অফ দ্য গার্ডস, মানে গার্ড যারা আছে তারা মূলত কমিউনিকেশনের জন্য টেলিফোনগুলো দেওয়া হয়। এটা পুলিশের ইন্টেল রিপোর্টে আসছে। অর্থাৎ যাদেরকে আমরা আটকে রাখছি তারা এখন জেলের মধ্যে বসে বসে কি করতেছে, খারাপ বদমাইশি করতেছে। আচ্ছা, এইটা একটা ফ্যাক্ট প্রথমতে বললাম যে নিউ কারিকুলামের হাফ ইয়ারলি কোশ্চেন লিক হয়ে গেছে। মানে শুধু লিকড হয় নাই, মানে পোলাপান হচ্ছে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে সবাই পেয়ে গেছে। মানে এটা কীভাবে পসিবল? এবং এইটা নিয়ে হচ্ছে দেখেন আমাদের এডুকেশন সিস্টেমে যদি এই ধরনের সমস্যা হয়, 6-7-এর বাচ্চা যদি ভাই কোশ্চেন পেয়ে যায় তাহলে পড়াশোনা করার কী দরকার? সিস্টেম তো এমনিতেই ডগে উঠে যাবে। হ্যাঁ, কোশ্চেন লিক আটকাইতে পারতেছেন না, আর হচ্ছে আপনি বড় বড় মানে সুন্দর করে হচ্ছে ওই যে সিস্টেম চেঞ্জ করে লাভ নাই। হ্যাঁ, শিক্ষানীতি চেঞ্জ করা লাভ নেই। এগুলো হচ্ছে মেজর ভাই, আগে ভাত খাওয়া লাগবে, কোশ্চেন ফাঁস করা লাগবে, কোশ্চেন ফাঁস বন্ধ করা লাগবে, কোশ্চেন ফাঁস বন্ধ করা লাগবে, ঠিক আছে? এখন কোশ্চেন ফাঁস যদি হচ্ছে আপনি বন্ধ না করতে পারেন তাহলে হচ্ছে আপনি হচ্ছেন আর হবে না। এতে মানুষজন যেটা করবে একটা সময় যেটা হবে যে বাংলা কারিকুলামে না পড়ে পলাপার ইংলিশ কারিকুলামের দিকে দৌড়াবে, বিশেষ করে ব্রিটিশ কারিকুলামের দিকে। কারণ ওইখানে হবে কি যে আপনার যে অ্যাটলিস্ট স্টুডেন্ট পড়ে শিখে পাশ করতে পারবে। আচ্ছা, এই যে আজকে একটু আমার টাইপের সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে আপনারা বলতেছেন খটখট শব্দ হচ্ছে প্যানের জন্য। স্টাইলাস ইউজ করি আমি আইপ্যাডে, তো এখন আমি হাতের মানে আমার ফিঙ্গার ইউজ করতেছি টাইপের জন্য বা লেখার জন্য বা ড্র করার জন্য, এই জন্য হচ্ছে বারবার সরে যাচ্ছে। আমি এখনও মানে হাতে ইউজ করতে অভ্যস্ত না। আপনাদের সাউন্ডটা সম্ভবত বেশি বিরক্ত হচ্ছে, বাট স্টাইলাস ইউজ করে মজা আছে। যদি আপনাদের রিকোয়েস্টের কারণে হচ্ছে আমি হাত ইউজ করতেছি। যাই হোক, দেখেন উই নিড বেটার ট্রান্সপোর্ট সার্ভিস ফর এ বেটার ঢাকা। এটা হচ্ছে আপনার বিআইপি কনফারেন্সে বক্তারা বলেছে যে আমাদের ঢাকার ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আসলে অনেক কথা হচ্ছে। বিশেষ করে হচ্ছে আপনি দেখেন যে যখন হচ্ছে ঢাকা হ্যাজ ড্রপড 2 places 268 অন দ্য ইকোনমিস্ট গ্রুপস গ্লোবাল লিভেবল লিভেবিলিটি ইন্ডেক্সে হচ্ছে বাংলাদেশ হচ্ছে 2 ধাপ পিছিয়ে পড়ছে। এখন দেখেন ঢাকাতে হচ্ছে এই যে নিরাপদ সড়ক আন্দোলন যখন হয়েছে 2018 সালে একটা আইনও বানানো হয়েছে, ঠিক না? এই নিরাপদ সড়ক আইনটা কিন্তু মূলত যদি মানা হইতো, যে আন্দোলনটা হয়েছিল শুধুমাত্র মানে পানিশ করার জন্য না, মূলত ঢাকার ভালোর জন্য, ঢাকা না শুধু বাংলাদেশের ভালোর জন্য। আমাদের সমস্যাটা হচ্ছে যখন কেউ আন্দোলন করে আমরা সেটাকে হচ্ছে কি নেগেটিভলি নিয়ে ফেলি। যেমন ধরেন কোটা আন্দোলন হচ্ছে, ভাই কোটা আন্দোলন রাস্তায় নামে জেনারেল মানুষ পায় রাস্তায় নামে ভালো কাজের জন্য, দেশ যদি ভালো হয়। দেখেন সুন্দরবনের হচ্ছে ম্যানগ্রোভস অ্যালং রিভার্স টু বি রিস্টোরড। এটা হচ্ছে আপনার যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু ইনিশিয়েটিভ নিয়েছে যাতে করে ওটাকে হচ্ছে আপনার ম্যানগ্রোভকে রিস্টোর করা যায়, কারণ হচ্ছে অনেক ক্ষতি হয়েছে আমাদের। তারপর দেখেন ফর টু ডাই ফর কিলিং বিবারিয়া আওয়ামী এএল মানে আওয়ামী লীগ লিডার ইন 2012। দেখেন যে ডেথ সেন্টেন্সের জায়গায় টু ডাই ওয়ার্ড মানে ইয়াটা সুন্দর লাগতেছে আর কি। ফর টু ডাই মানে 4 জনকে মরতে হবে, মানে সুন্দর এটা। দেখেন ইনক্রোচমেন্ট পলিউশন কিলিং বুড়াই বিল। দেখেন এই যে আমাদের বিল ঝিল হাওর যতগুলো আছে সবগুলো হচ্ছে আমরা মেরে ফেলতেছি, এবং হাওরে হচ্ছে যেই এত বড় একটা কি দিলাম আমরা একটা রাস্তা বানিয়ে দিলাম, সেটার জন্য এখন বন্যা হচ্ছে, জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের সংকট করা লাগবে। দেখেন এইখানে কোনো পানি আছে, পানিই নাই। এই যে বুড়াই বিলটা হচ্ছে আমরা প্রায় মেরে ফেলতেছি। আর কি কি করব আমরা? দেখেন এই যে পলিউশন তো আমরা আটকাতে পারতেছি না, ইনক্রোচমেন্টও আটকাতে পারতেছি না, ঠিক আছে? এগুলো আসলে কি বলবো, কাকে বলবো আমরা? দেখেন ডিএনসিসি লঞ্চেস স্কুল বাস, এটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, ওই যে সাদিক এগ্রো হচ্ছে 6টা আপনার ব্রাহ্মা গরু হচ্ছে সিজ করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট না। 3 killed 2 hurt ইন রোড অ্যাক্সিডেন্ট। তারপর হচ্ছে মিটিং টু ডিসাইড ভ্যাট অন মেট্রো ফেয়ার টুডে। দেখেন মেট্রোর ভাড়া কিন্তু অত কমও না, মানে মানুষজন যাচ্ছে কিন্তু হচ্ছে আপনার টাইম বাঁচানোর জন্য, বাট মানে বারবার হচ্ছে ভাড়া বাড়ানোটা কিন্তু সুন্দর না। এটা হচ্ছে কি আপনি মানুষকে জিম্মি করে ফেলতেছেন টাইপ অবস্থা হয়ে যাচ্ছে। ভাড়া কম টাকা লাগবে, গভর্নমেন্ট প্রজেক্ট কিংবা ফিলান্থ্রপিক প্রজেক্ট। হ্যাঁ, গভর্নমেন্ট তো আর প্রফিটেবল প্রজেক্ট নেওয়ার প্রয়োজন নাই। দেখেন ফ্লাড ডিলস এ ব্লো টু পিনাট কাল্টিভেশন। পিনাট কাল্টিভেশন হচ্ছে ঝামেলা হয়ে গেছে, এটা পরে খুবই খারাপ লাগছে। দেখেন এ ফ্যামিলি টর্ন অ্যাপার্ট বাই দ্য সি। দেখেন ওয়ান ব্রাদার ডাইস, যে 2 বছরের মধ্যে একজন ভাই মারা গেছে এবং আরেকজন ভাই হচ্ছে মানে নদী গর্ভে সাগরে খুঁজে পাওয়া যাচ্ছে না।
দেখেন যে এই যে আপনার সাইক্লোন রিমাল আসলো, এরপর হচ্ছে সরকারিভাবে কোনো ত্রাণ দেওয়া হয় না তাদেরকে। তারা হচ্ছে দে আর ফোর্সড টু হেড আউট টু দ্য সি, তাদেরকে হচ্ছে মানে অনিচ্ছাবশত বা যাইতে বাধ্যই হয়েছে আর কি, কারণ ফ্যামিলিকে খাওয়ানো লাগবে, ঠিক না? আপনি তো না খেয়ে থাকতে পারবেন না, যেহেতু কোনো ত্রাণ আসতেছে না গভর্নমেন্ট থেকে। এর মধ্যে হচ্ছে 12 জন ফিশারম্যান নিয়ে হচ্ছে জুন 23-এ একটা নৌযান ডুবে যায়। তো সেখান থেকে হচ্ছে আপনার 10 জন হচ্ছে আপনার কয়েকজন ব্যাক করতে পারে, বাট এই কয়েকজন হচ্ছে আপনার নদীতে ডুবে সাগরে হারায় যায়। এখন ওদেরকে খুঁজে পাওয়া যায় না এখনো, যাবে কিনা যায় না, আল্লাহ হচ্ছে ব্যাক করে দিক ওদের ফ্যামিলির কাছে। দেখেন ইরোশন টেক সিরিয়াস টার্ন উইথ রিসেশন অফ ফ্লাড ওয়াটার, যখন হচ্ছে এখানে এটাও আমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, যে যখন হচ্ছে আপনার বন্যার পানি নামা শুরু করছে আপনার লালমনিরহাট কুড়িগ্রামে, তখন হচ্ছে নদী ভাঙন দেখা দিছে। এটা কিন্তু সবসময় হয় যখন হচ্ছে বন্যা আপনার পানি নেমে যায়, তখন হচ্ছে ইন দ্য মিন টাইমে তো নদী পাড়ের পানিগুলো, আমি আসলে নদী পাড়ের মানুষ, সো এই ব্যাপারটা হচ্ছে আমি খুব চোখে দেখা, আমার সামনেই নদী ভাঙে। সো যখন হচ্ছে এই তীরের মাটিগুলো নরম হয়ে যায়, এরপর যখন হচ্ছে নিম্নমুখী স্রোত আসে অর্থাৎ পানিটা নেমে যায়, তখন হচ্ছে ওর সাথে করে মাটিগুলো ভেঙে পড়ে যায়, এবং ঘরের পর ঘর, বিলের পর বিল, এবং কত মানুষ কান্নাকাটি করে ঘরের জন্য না, দেখা যায় বাবার কবর মার কবর নদীতে বিলীন হয়ে গেছে। খুব দুঃখজনক। এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তারপরে হচ্ছে দেখেন আজকে হচ্ছে 4th জুলাই, আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, লাগবে না আমাদের, পরে পরে নিয়েন। এরপর দেখেন ইন্টারন্যাশনাল হচ্ছে সবগুলো প্রথম আলো নিউজে কনজারভেটিভ পার্টি হচ্ছে স্টিল হোপিং ফর আনলাইকলি উইন। এই কনজারভেটিভ পার্টি হচ্ছে একটা বাস খাওয়া দরকার, ওরা বেশি দিন ক্ষমতায় আছে, এবং এই সুনাক হচ্ছে একটা মানে বদের বধ, সে হচ্ছে একটা বাস খাওয়া উচিত। তো এবার মনে হচ্ছে আর সুযোগ নাই, এবার হচ্ছে আমরা মোটামুটি ইউকে প্রধানমন্ত্রী হিসেবে পাচ্ছি সম্ভবত আমরা লেবার পার্টির আপনার স্টারমারকে। ব্রিটেনের নেক্সট প্রাইম মিনিস্টার হওয়ার ব্যাপারে হওয়ারতে উনি খুব এগিয়ে আছেন। নির্বাচনের শেষ হোক, এরপরে দেখা যাবে। দেখেন যে রাশিয়ান ফোর্স অ্যাডভান্স ইন ইউক্রেন্স ইস্টার্ন রিজিয়নে হচ্ছে আগায়। এখন মোস্ট ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে এইটা আমাদের আজকে, যে পুতিন শি ভাই ফর ইনফ্লুয়েন্স, মূলত হচ্ছে যে এগুলো হচ্ছে আপনার এএফপি থেকে নেওয়া হয়েছে। তো এখন ক্যাপশনগুলো একটু এরকম, টাইটেলগুলো এরকম। দেখেন মূলত হচ্ছে যে আপনার এই যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের হচ্ছে মিটিং হচ্ছে আপনার কাজাখস্তানে, এখানে সদস্য সংখ্যা হচ্ছে 9টা। এটার মধ্যে হচ্ছে আপনি জানেন যে চীন আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, ইরান আছে। তো এরকম একটা মোটামুটি এটা ইমার্জিং পাওয়ার হচ্ছে আপনার এসসিও, এবং এটা নিয়ে হচ্ছে যথেষ্ট পাওয়ার কাটাতে চাচ্ছে হচ্ছে পুতিন এবং হচ্ছে শি জিনপিং, ঠিক আছে? উনি খুবই মানে ওরা দুজন যেহেতু, দেখেন এখানে একটা ফ্যাক্ট আমি জাস্ট একটু বলে রাখি, যে দেখেন যখন দেখেন আপনার সাথে রাশিয়ার সমস্যা চলতেছে, তো আপনি কি করবেন, রাশিয়ার সাথে যারা বন্ধু হইতে মানে চাচ্ছে, তাদের সাথে হচ্ছে ইউএসএ ভালো রিলেশন মেনটেন করা লাগবে, যাতে করে রাশিয়া হচ্ছে সেপারেট হয়ে যায়। কিন্তু ইউএসএ কি করতেছে দেখেন, ইউএসএ চীনকে প্রেশারে ফেলে দিচ্ছে, এখন তাইওয়ান ইস্যুতে প্রেশারে ফেলতেছে, এরপর সাউথ চায়না সিতে প্রেশার রাখতেছে। তো ইউএসের জন্য বেটার হচ্ছিল কি, যে চীনের সাথে আপাতত টেনশনটা হচ্ছে মিটিগেট করে, চীনের সাথে ভালো একটা সম্পর্ক রেখে এরপর রাশিয়াকে আগে হ্যান্ডেল করা, এরপর চীনকে দেখা যাবে। এখন মূলত হচ্ছে টু ফ্রন্টে যুদ্ধ করতে যাচ্ছে ইউএসএ, ওরা হচ্ছে চীনের সাথে যুদ্ধ করতেছে, তারপরে হচ্ছে রাশিয়ার সাথে যুদ্ধ করতেছে, ওদিকে গাজায় যুদ্ধ করতেছে, এবং যদি হিজবুল্লার সাথে যুদ্ধ লেগে যায় তাহলে বোঝেন যে ইউএস আসলেই গেছে এবার। যাই হোক, এবার দেখেন ইন্টারন্যাশনাল হচ্ছে 40% অফ গাজা পিপল আর নাও ডিসপ্লেসড, পলি খারাপ লাগে দেখেন। যাই হোক, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ কমপ্লিসিটি, থাকবে এগুলো ইস্যু না, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসার মতো আগাচ্ছে। এখানে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই দেখেন, এটা পরীক্ষায় আসার মতো কিছু নাই, বাট পড়ে নিতে পারেন। এই পোর্শনটা ভালো লাগে, বাট পরীক্ষা আসার মতো কিছু নেই, স্কিপ করে যাচ্ছে। স্পোর্টে হচ্ছে পরীক্ষা আসার মতো কিছু নাই। দেখেন যে ওভার 50,000 স্ট্যান্ডার্ড অ্যাজ ফ্লাড হিটস নিউ এরিয়া, কুড়িগ্রামের হচ্ছে নতুন নতুন এরিয়াতে হচ্ছে আপনার বন্যা দেখা দিয়েছে, 50,000 মানুষ হচ্ছে সরে যাওয়া লাগছে। দেখেন অ্যান্টিকোটা ডেমোস রেজ অন অ্যাক্রস দ্য কান্ট্রি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর জগন্নাথ, সবগুলো বিশ্ববিদ্যালয় দেখেন পুরো বিশ্ববিদ্যালয়ে এত এত হাজার হাজার স্টুডেন্ট, যারা কিনা নেক্সট যেটাকে বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, এবং তাদেরকে রাস্তায় নামায় দেওয়া হচ্ছে জাস্ট ওদের একটা রাইটফুল ডিসিশনের জন্য।
ওদের একটা রাইটফুল আপনার একটা প্রয়োজনের জন্য। দেখেন আপনারা হচ্ছেন কোটা রাখেন, সমস্যা নাই, বাট একটা একটা লিমিটেশনের মধ্যে রাখেন। হ্যাঁ, 56% কোটা আসলে এটা মানে আনইউজুয়াল আর কি, ঠিক যায় না। তাহলে তো দেখেন আপনি যদি 56% কোটা দিয়ে ফেলেন, তখন তো জেনারেল মানুষটা দের জন্য কয়েকদিন পর কোটা আপনার লাগবে। কারণ হচ্ছে আপনি কোটা সিস্টেম কেন আনবেন? যাতে করে পিছিয়ে যাওয়া মানুষটাকে সামনে নিয়ে আসবেন। ওকে একটু পিছান, ওকে একটু আগান। ওকে যদি আপনি এখন একদম হাত কেটে দেন, তখন তো ও আর আগাইতে পারবে না, তখন তো ওই যাকে হাত কাটছেন তাকে আবার কোটা দেওয়া লাগবে। জানি না এগুলো ডিসিশন কীভাবে নেয়, আশা করি ভালো ডিসিশন নিবে আর কি। গাজা ফ্যামিলি সিক্স শেল্টার এমিট ফ্রেশ ইসরায়েলি স্ট্রাইকস। দেখেন এই ইসরায়েলি আক্রমণ বন্ধই হচ্ছে না। আমি জানি না আসলে ওই যে ট্রাম্প হচ্ছে বাইডেন হচ্ছে একটা 3 লেয়ার সিজ ফায়ার ডিল দিয়েছিল, সেটা কি হয়েছে কোনো আগামাথা নাই, শুধু দিয়েই যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে আজকে ডেইলি স্টার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।